আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা নেকু ম্যান্ডিকে নিয়ে, হ্যাঁ একদমই তাই। আজকের ভিডিওটা নেকু ম্যান্ডির জন্য একদম, নেকু নামটা একদম পারফেক্ট। নেকু ম্যান্ডি আজকে একটা ভিডিও দিয়েছে। কি ভাবছো তোমরা, মারুর বাড়িতে গেছে? হ্যাঁ, চলো দেখবে। কারণ অনেকেই ভাবছে মারুর বাড়িতে গেছে, কারণ ওই যে কী যেন টাইটেলে দিয়েছে, শহর ছাড়লাম, তাই তো। এই ভিডিওটা শুরু করার আগে দীপ্তিদিকে দুটো কথা বলবো। দেখো দীপ্তিদি, তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, অবশ্যই তুমি আমার কন্টেন্ট না, কোনো ক্রিয়েটারই আমার কন্টেন্ট না, কিন্তু মাঝে সাঝে কিছু বলতে হয়। হ্যাঁ, তুমি আজকে বললে যে দেবশ্রী তুমি যেটা করলে, আমিও তো মধ্যস্থতা করেছি রোহানকে নিয়ে। হ্যাঁ বলছি, রোহানকে নিয়ে মধ্যস্থতা করেছি। সেটা কেন জানো? সেটা যাতে রোহানের কোনো ক্ষতি না হয়। রোহানের বিরুদ্ধে 4টে অ্যালিগেশন পড়েছিল, এবং সেটা যাতে না হয়। এখন বাদ দাও, ওর বাদরামও চরম সীমানায় চলে গেছে, সেটা বাদ দাও, কিন্তু সেটার থেকে রক্ষা করেছি মধ্যস্থতা করে। যে করতে নিয়েছিল তার মাঝখানে ঢুকে আমি বলেছি না, কারুর ক্ষতি করে দরকার নেই। মানে হ্যাঁ, অনেক সময় পানিশ করতে হয়, অনেক সময় তাকে সবক শেখাতে হয়, কিন্তু সেই মুহূর্তে আমি মধ্যস্থতা করেছিলাম তার ভালোর জন্য, যাতে তার উপরে কোনো এই কেস ক্যামারির ঝামেলা না হয়। এটাকে এই মধ্যস্থতা সঙ্গে তুমি তুলনা করলো, হ্যাঁ অবশ্যই করেছি, মিডিয়েটরের কাজ করেছি ভালোর জন্য। যাই হোক, তোমাকে শুধু একটুখানি বলেছি যে তুমি কার জন্য, অবশ্যই মধ্যস্থতা বিরাট একটা কাজ। এখানে আমি কখনো কিছু বলিনি, কিন্তু আমি বলতে চেয়েছি দীপ্তিদি কার জন্য করেছো, সেই মানুষটাকে আমি একটা কমেন্টেও বলে এসেছি, সেই তোমার উল্টো দিকের মানুষটাকে, যে আমাদের 1%, একজনকেই বলছি, কিন্তু 1% সম্মান করে না, সেটা তুমিও জানো আমিও জানি। এবং সে পাল্টি খেতে 2 মিনিট সময় লাগে না, সে তার কাজ সিদ্ধি হয়ে গেলে তোমাকে কোথায় বা তোমাকে বা আমাকে কোথায় ছুঁড়ে ফেলে দেবে অনেকবার প্রমাণ হয়েছে। আমি জাস্ট সেই কথাটা বলেছি। আর কি বলেছি, যে সঞ্জয়ের ওরম একটা কেস। আর তুমি কি বললে, তখন ভিডিও করেছিলে, তুমি আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই প্রতিবাদী একটা ভিডিও করেছিলাম, যেটা একটা নক্কারজনক ঘটনা এটা ঘটিয়েছে। এটা কোনো মতেই এই ব্লেমটা দেওয়া উচিত হয়নি। তুমি ভিডিওগুলো দেখে নিও, আমি অবশ্যই প্রতিবাদী একটা ভিডিও করেছি। তারপরেও যেহেতু সে আমার কন্টেন্ট না, আমাকে অনেকেই বলেছে আপনি কেন তাকে নিয়ে না, সবাই সবার কন্টেন্ট হতে পারে না। ভিডিও দেখি জন্যই বা লাইভ দেখি জন্যই অনেকের ভিডিও দেখি, সবাইকে আমাদের কন্টেন্ট হয় না। আমাদের ভালো লাগা বা খারাপ লাগা বা কৌতূহলের থেকে আমরা অনেক ভিডিও দেখি। তাই বলে এটা তোমার কথা না, এটা আমি একজন ভিউয়ার্সের উত্তর দিচ্ছি। সবাই আমাদের কন্টেন্ট হতে পারে না, বা সবাই কন্টেন্ট করে না। যার যেখানে মনে হয় কন্টেন্ট এটা করার দরকার আছে, বলার দরকার আছে, অবশ্যই বলি। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে আমি কিন্তু তোমরা যাকে বাচ্চার বাবা বলো, বা টিনুকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, কিন্তু বর্তমানে আমি ওদের নিয়ে ভিডিও করি না, আমার ভালো লাগে না, করি না। না, আবার 2-1 জন হয়তো বলবে না ওদের নিয়ে আমি ভিডিও করি না, ছেড়ে দিয়েছি। এরকম আরও 2-3 জন আছে যারা আমার কন্টেন্ট ছিল, কিন্তু বর্তমানে আমার ভালো লাগে না, তাদের মধ্যে আর কিছু পাই না, সেই নিয়ে ভিডিও করি না। তো যাই হোক দীপ্তিদি, আমি জানি তোমার হয়তো খারাপ লেগেছে। না, আমি তোমাকে খারাপ লাগার থেকে বা তোমাকে হার্ট করতে চাইনি। তোমার শরীরটা খারাপ, আজকেও দেখলাম তোমার ভিডিওটা দেখেই ভিডিও করতে বসলাম না। তুমি আমার কন্টেন্ট না, আমার একটা খারাপ লাগার থেকে, বা আমি একটা ভয়েস এসছে তুমি জানো, সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আর তুমি যেটা বলেছো যে তোমার কাছেও এসছে, সেই জায়গার থেকে বলেছি। আর দেখো, দোষ ত্রুটি নিয়েই তো মানুষ। আমি যদি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তোমরা আমাকে বলোনি। আবার আমাকে বরাহনন্দন বলেছে জন্য তোমরা করনি, মানে প্রতিবাদ করনি, করেছো। আবার তুমি কি বলেছো, মারুর পেছনে আমি অনুপম পমপমের পেছনে বা মারুর পেছনে, দেখো ওটা আমার কন্টেন্ট, আমি আমার কন্টেন্টকে কীভাবে বলবো না, কীভাবে করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ও প্রেগনেন্ট, অবশ্যই সেই জায়গাটা, এখন প্রেগনেন্ট, সেই জায়গাটা মেনটেন করেই ভিডিও করি। এবং এটা যার একদম পার্সোনাল, তোমার কন্টেন্ট তোমার কাছে, তুমি কিভাবে তাকে বলবে, কিভাবে তাকে তার জন্য কন্ট্রোভার্সি করবে, সেটা একমাত্র যেমন তোমার না সবার, সেরকম আমারও। কে কন্টেন্ট, আমার মূল কন্টেন্ট কে, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বোঝাতে পারলাম তো? দোষ ত্রুটি সবারই থাকে, অন্যায় করেছি, অস্বীকারের জায়গা নেই তো। ভুল করেছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন কন্ট্রোভার্সি জোনে এসেছি, অনেক কিছু করে গেছি, বুঝতে পারিনি, মুখ থুবড়ে পড়েছি, তোমরা শাসন করেছো বা কখনো ভালোবেসে বলেছো, মেনে নিয়েছি তো। আমি আবার মেনে নিতে করি না, চ্যালেঞ্জ করি না। হ্যাঁ, যেগুলো করার সেগুলো করি, আমি মেনে নিই। তোমরা যদি আমার ভুল ধরিয়ে দাও, অবশ্যই মেনে নিই। যেমন একটা ভুল করেছি, সেটা আগের ভিডিওটায় বলে দিয়ে গেছি। বুঝতে পেরেছো দীপ্তিদি? এটা আমি জাস্ট তোমাকে রেসপেক্ট করি, মনে হয়েছে এটা তোমার ভুল, সেই জন্য বলেছি, আর কিচ্ছু না।
আর কিচ্ছু না। তো যাই হোক, এইটুকুই দীপ্তিদির জন্য ছিল। আর আজকে নেকুম্যান্ডুকে নিয়ে ভিডিও। নেকুম্যান্ডি কি মারুর কাছে গেল, লং ড্রাইভে বেরিয়ে গেল, মারুর কাছে গেল? তোমাদের মনে হয় এত তাড়াতাড়ি? না, যাবে, খুব তাড়াতাড়ি যাবে। দেখতে পাচ্ছ না, আর একজনও রানাঘাটকে ভীষণ মিস করছে। যদিও হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বিলেটেড মারুকে জানালাম। আমার কথা সবাই খুব মনে করছে এখন। মারুও বলছে, মারুর বড় বলছে পাশাপাশি কথা বলেছিলাম। হ্যাঁ, আমি এটা পাশাপাশি বলেও দিয়েছিলাম, নিচে একদম রোডের পাশে বাড়ি, হয়তো কারুর কথা আসছিলো, সেটা ক্লিয়ার করে দিয়েছে। আবার আজকে নেকুম্যান্ডু কীরকম আমার কথাগুলোকে কি সুন্দর ক্লিয়ার করলো। করতে হবে তো, দাঁড়াও, করতে হবেই। আমার কথাগুলো কি কথা বলেছে, কি কথার উত্তর দিয়েছে তো বলবো তোমাদের। সবটা নিয়ে আজকের ভিডিও। ওরে বাবা, আজকে 5 মিনিট না 4 মিনিট শুধু ভয়েস ওভার, তাও আবার ন্যাকামি, তাও আবার 8টায় ভিডিও 8টায় ভিডিও না, আমি তখনও দেখিনি। আমাকে একজন বললো 8টায় ভিডিও কম্পিটিশান। ওদিকে রাত জেগে আরেকজন ভিডিও করছে, রাত জেগে এডিট করে ভোরবেলা মানে সকালে শুয়ে 10টায় উঠছে। এদিকে মেন্ডুও রাত জেগে ভিডিও এডিট করছে। ইয়ার্কি মারো, তার একই সঙ্গে আমি ভিডিও দেবো, আমার আগে তার ভিডিও আসবে, কারণ ও কম্পিটিশান খুব বোঝে। ও কি বলবো, ইনসিকিউরিটিতে ভীষণ ভোগে। কি তোমার ব্যবসার কাজে, কি ভিউজের কাজে জন্য, কি মানে কি বলবো, কি ব্লগিংয়ের জন্য। তাই জন্য দেখতে পাচ্ছ আজকে 8টায় ভিডিও চলে এসছে, সারা রাত যাচ্ছে, বলছে 5 লাখ হয়েছে। চলো মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। ইনভার্টার নিতে কে বলেছিল? কোন দিদি বলেছিল? এই দিদি বলেছিল, দিদি না আন্টি, কারণ আন্টিটার জায়গায় দিদি করতে হলো। আমি বাড়িতে যাওয়ার পরে বলেছিলাম, যেটুকু টাইমের মধ্যে ছিলাম, যে বলেছিলাম নাকি ভিডিওতে বলেছিলাম, যাই হোক বলেছিলাম। এবং তার কমেন্টের উত্তরে সে বলেছিল, না আন্টি আমাদের রানাঘাটে জানো তো কারেন্ট যায় না। তারপরের দিনই কারেন্ট গেছিলো, যেদিনকে আমাকে এই কথাটা বলেছিল তারপরের দিনই কারেন্ট গেছিলো। এবং তারপরে প্রচুর দেখেছি কারেন্ট যাওয়া। ওই জন্য বলেছিলাম এত পয়সা, এত এদিক ওদিক খরচা করো, একটা ইনভার্টার নিয়ে নাও। তাই সেই উত্তর আজকে দিতে হলো, কারণ নেই। যাই হোক, ম্যান্ডি 8টায় ভিডিও দিয়েছে, ভাবতে পারো, রাত জেগে এডিট করতে হচ্ছে। ওই তো ভিডিও ছিঁড়ি, ওই 16 না 17 মিনিটে, তার মধ্যে ভয়েস ওভার, তার মধ্যে লং ড্রাইভ, ওই তো ভিডিও, তাও আবার রাত জেগে এডিট করতে হয়। ও আচ্ছা, ব্যবসার কাজ করতে হয়। 5 লাখ হয়েছে, সেটা বলতে হচ্ছে ফেসবুকে এরকম ভিউজ হয়, মিলিয়নের ঘরে আমার ভিউজ। ওই যে ঘষতে পারি না খুব ভালো, কড়াই ঘষার ভিডিওটা 1.7 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, না এটা ও বললো, তাই আমি যেহেতু ওকে নিয়ে ভিডিও করছি ওই জন্য বলছি। 3 মিলিয়নসও আছে। যাই হোক, ও ফেসবুকে হয়, তাই ফেসবুকে বলছে রাত্রি 3টের সময় জানো সবাই, আমি নয় এডিট করছি তাই জেগে আছি। তাহলে ওরা কি করছে? এই যে গর্ধব বলি না মাঝে মাঝে, আমার মেয়েকেও বলি, গর্ধবের মতো কথা বলছি কেন বলো তো? বিদেশের মানুষও দেখে, এটা সোশ্যাল মিডিয়া, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা হয়। বিদেশের মানুষরাও আমাদের এখানে যখন রাত্রি 2টো, সেদিনকে আমাকে একজন কমেন্ট করেছে, মানে মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। আমি মেসেজের উত্তর দিয়েছি, না জেগে আছো না, আমি বোধহয় কিছু একটা বলেছিলাম। আমার তখন এখানে রাত্রি 1:30 না 2টো বাজে। তা মেসেজ করে বলছে তুমি জেগে আছো? বললাম হ্যাঁ। তারপরে একটা কথা জিজ্ঞাসা করেছিল, তা অনেকক্ষণ মেসেজে কনভারসেশন হলো। আমাকে বলছে এত রাতি অবধি জেগে আছো কেন, শুয়ে পড়ো। আমরা একটা ভিডিও এডিট করছি, তাই এই শুয়ে পড়বো তোমার সাথে কথা বলে। তাই বললাম তোমাদের ওখানে কটা বাজে এখন? বললো দুপুর 3:20। 3:20 কি 3:10 এরকমই তো। ধমক দিয়েছে একটা, আমাকে হোয়াটসঅ্যাপেই ধমক দিয়েছে, এখনও তুমি শোনি, শরীর খারাপ হয়ে যাবে রাত জাগলে পরে। ওরা জানে না তো যে আমরা রাতের প্রহরী, রাত জাগি, মানে এই ভিডিও দেখি, সারাদিন সময় পাই না, রাতে ভিডিও দেখি, ভিডিও এডিট করি নিজ ঝামেলায়, তাই না? তো যাই হোক, তা এই যে গর্ধব, যেটা আমাদের এখানে রাত্রি 3টে, সেটা অন্য দেশে হয়তো দুপুর, কোথাও সকাল, কোথাও এরকম উল্টো দিক। তা তারা তো ভিডিওগুলো দেখছে, তারা অবশ্য অর্ডার দিচ্ছে বলছে না, তাহলে তো দেশের বাইরে হবে না, অনেকে হয়তো তাই, এমন জানি না, তারা অর্ডার দিচ্ছে। তা আমি শুধু জেগে থাকার কথা বললাম, এরকম প্রচুর মানুষ আছে যা মানে এরকম রাত্রিবেলায় অন করলে দেখা যায়। তো প্রচুর অর্ডার আসছে, এত অর্ডার, নজর লেগে যাবে এইভাবে যদি তুমি ভিডিওতে এসে বলো, নজর লেগে যাবে কিন্তু, আমি বলে দিলাম। তো যাই হোক, রাত্রি 3টে 3:30 পর্যন্ত আহারে জেগে ভিডিও দেখো। অন্য কেউ কিন্তু অন্য মানে করবে, কারণ ওইদিকে আরেকজনও কিন্তু রাত জেগে ভিডিও করছে, মানে এডিট করছে ভোরবেলা। সেও 10টায় ঘুম থেকে উঠছে, তুমিও 10টায় ঘুম থেকে উঠছো। কারণ কি বলো তো? তোমাদের সংসারের কোনো বাঁধন নেই তো,
বাঁধন অর্থাৎ বাচ্চাকে না, এখন নয় মার কাছে রয়েছে, বাচ্চাকে একটা টিফিন দিতে হবে। সকালবেলা একটা ফল কাটলাম, ফল কেটে একটা ডিম সেদ্ধ করে মেয়েকে খাবার দিয়ে দিলাম, মানে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিলাম, নাহলে কিনে এনে সন্ধেবেলা হলে পরেই কিনে নয় লস্যি নয় অমুক তমুক কিনে এনে সন্ধ্যের টিফিনটা দিয়ে দিলাম। কিন্তু যারা মানে সংসারের বাঁধন থাকে যাদের না, তারা সকালবেলা ওঠে, হ্যাঁ 2-1 দিন ইচ্ছা না করতেই পারে, 2-1 দিন ইচ্ছা না কেনা খাবার খেতেই পারে, কিন্তু তাই বলে সারা সপ্তাহে সকালবেলার রেগুলারের একটা নিয়ম যে রুটি করতে পারো না, রুটি তুমি 2টো খেলে, মেয়েটাকেও 2টো দিলে, রুটি করলে, রুটি আলুর তরকারি সুন্দর করে সকালে টিফিন, দরকার নেই ব্রেড বাটার, ব্রেড দিয়ে প্রচুর রেসিপি আছে, ব্রেডের মধ্যে চিজ দিয়ে প্রচুর রেসিপি আছে, এগুলো তো করবে না। আরে ওইটুকু টাইম কোথায় কী হচ্ছে কার সাথে কী কমেন্ট কার সাথে কী করা যায়, পিএনপিসি করা যায়, সেইটুকু করবে তো। কারণ সকালবেলা বাচ্চাটাকে একটা সুন্দর টিফিন দিলে বা সন্ধেবেলা একটা সুন্দর টিফিন, এগুলো ব্লগিংয়ের অংশ হয়। কারণ অনেকের ব্লগের থেকে সুন্দর সুন্দর টিফিন হয়, দেখায় অনেকের। আমি এগুলো করতে খুব ভালোবাসি তো, ওই জন্য বলছি, এখনও করে যাই, এখনও ওটসের প্রচুর রেসিপি আমার চ্যানেলে আছে, ওই চ্যানেলটা আছে, ফেসবুকেও দিচ্ছি এখন, বুঝতে পেরেছো তো? সেগুলো নেই তো। তারপরে কি সুন্দর করে ভয়েস ওভারে বরকে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, হ্যাঁ রাত্রিবেলা ভয়েস দিচ্ছিলে যখন, তখন নাক ডাকছিল, পাশে শোনা যাচ্ছিল নাক ডাকা, যাকে ভয়েস দিচ্ছিলে রাত্রিবেলা। আবার ওই পিএনপিসি মানে করনি তো, মানে ওই গ্রুপকে তো তোমাদের পিএনপিসি রাত্রিবেলাতেই হতো মনে হয়, কারণ সবাই নিরিবিলি, বড়রা সব ঘুমায় আর রাত্রিবেলা পিএনপিসি, যাই হোক। তো 3টে 3:30 পর্যন্ত, কারণ সারাদিন ইসের কাজ থাকে। যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, এই যে দুটো ব্যবসাই বলবো, নাইটির ব্যবসা, চাদরের ব্যবসা, আরও এই যে ব্যবসাগুলো করো, তাহলে তোমার একটা শিডিউলে চলা উচিত। সকালবেলা উঠলে, সকালে ব্রেকফাস্ট করলে, সেটা অবশ্যই ভিডিও হলো, সেটা সুন্দর করে বর বাচ্চাকে, স্বামী সন্তানকে দিলে, নিজেও খেলে, তারপর থেকে পাট করে কাজের লোক আছে, কত কাজ করো যে হেঁপে যাও, মানে হাঁপিয়ে যাও, কত কাজ করো। আর এত ন্যাকামিটা একটু বেড়ে গেছে না? সকাল 8টায় ভিডিও, এখানেও তোমার কন্টেস্ট, এখানেও তোমার ইনসিকিউরিটি, তোমাকে 8টায় ভিডিও দিতে হবে। কার সাথে বাঙ্গা নিচ্ছ? কার সাথে? কারণ কোনো দিন তুমি 8টায় ভিডিও দাও না তো, কার সাথে বাঙ্গা নেওয়ার জন্য 8টায় ভিডিও দিচ্ছ? সবাই বোঝে মেন্ডু। তোমার এই যে ন্যাকামির আজকে ভিডিও এসছে, তোমার কমেন্ট বক্স দেখো, বুড়ি বয়সে ন্যাকামি যায় না তোমার সাথে। 35 বছরের বয়সের একটা মেয়ের সাথে এরকম ন্যাকামি যায় না, 2-1 দিন করলে ঠিক আছে, তোমার এরকম ন্যাকামি যায় না। এখন তোমার এই ন্যাকামিগুলো মেয়ে করবে, মেয়ে আহ্লাদ করবে, ন্যাকামি করবে। নতুন শেল্টার করেছো, মার কাছে খুব ভালো, দিদিমাদের কাছে বাচ্চাটা থাকবে না, নাতিরা থাকবে, খুব ভালো। কিন্তু বাচ্চাটাকে ওই যে এর আগের দিন দেখছিলাম, সকালবেলা ডিম সেদ্ধ আর কি যেন দিয়েছো, ফল, কোনো বাচ্চা পছন্দ করে না ওই রকম টিফিন, নাক ছিটকাবেই। ঠিক আছে, সকালে একটু লুচি বা একটু পরোটা করে দিতে পারো না? পারো না। এই যে এত শপিং মলে যাও, একটু ওই কিনে নিয়ে এসো, ওই চিজ বলো, তারপরে হচ্ছে কী যেন বলে, আরে ওইগুলো মেয়োনিজ বলো, এগুলো কিনে নিয়ে এসে সুন্দর করে রেডিমেড, এগুলো সুন্দর করে ওকে টিফিন বানিয়ে দিও। দেখো তোমাকে খুশিও হবে, আবার মানে আদরও করবে, আবার তোমার ব্লগিংও হবে। করবে না এগুলো আমি জানি। তো যাই হোক, এবার আসি, খেতে দিলে গুছিয়ে টাছিয়ে বরকে, পাপোশের পাশে বসে খাচ্ছ। আচ্ছা, দেখতেও দৃষ্টিকটু লাগে না তোমাদের? হ্যাঁ, জায়গা কম অনেকের থাকতে পারে, তোমার জায়গা একদম কম, কিন্তু যখন খাবে পাপোশটা সরিয়ে, পাপোশের নিচে কত ধুলো থাকে জানো? এটোকাটা তো মানোই না, সেটা সবাই জানে, কিন্তু পাপোশের নিচে দেখতে কতটা বাজে লাগে। তুমি ব্লগিং করছো, যারা করে না তারা পাপোশের উপরে বসে খেলেও আমরা দেখতে যাই না, কিন্তু তুমি পাপোশের পাশে 2জন মিলে বসে খাচ্ছ, ভয়েস ওভার দিচ্ছ, দেখতে কেমন লাগছে দেখেছো? রাত জাগছো আর 10টার সময় ঘুম থেকে উঠছো। ওই যে বললাম, সকালবেলা উঠে, মেয়েও নেই, সকালবেলা উঠেই রেডিমেড ফল কাটলাম, দই দিলাম, দই দিয়ে 2টো ডিম সেদ্ধ করলাম, বরকে টিফিন দিয়ে দিলাম, ওই এক টিফিন। যাই হোক, আসলে খুব ভালোবাসো তো বরকে, ভীষণ ভালোবাসো, ওই জন্য ভীষণ টেক কেয়ার করো। ওই জন্য কোথায় যেন শুনলাম রসগোল্লা খেয়ে নিয়েছো। যাই হোক, আলু খেলে তার দোষ, আর বাদবাকি কিচ্ছু খেলে তার দোষ না। যাই হোক, সুস্থ থাকুক, এটুকুই বললাম, সুস্থ রাখার চেষ্টা করো। তো তারপরে কি করলে, এই সব করলে অনেক এসছে। তারপরে হচ্ছে তোমার লং ড্রাইভে গেলে, অনেকেই ভাবছে মারুর বাড়িতে, না যাবে, তুমি যাবে। ও রানাঘাটকে ভীষণ মিস করছে, তুমিও মিস করছো খুব, যাবে। তোমার মতো শেয়ানা, তোমার মতো কি বলবো লোভী, ভিউজের লোভী,
ওই লোভী না। তোমার মতো ইনসিকিওর আর দুটো মেয়ে নেই, আর দুটো মেয়ে নেই তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘৃণা করা, ওপেন এসে বলা, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ রাখা, অথচ বলবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমি পছন্দ করি না তাদের ভিডিও দেখতে। বুঝতে পেরেছ? তো যাই হোক, তুমি খুব তাড়াতাড়ি যাবা, তোমার এটাই নেশা, তোমার একুল ভাঙে ওকুল গড়ে, তোমার একজন না একজন চাই, না হলে তোমার চলে না। তোমার সুন্দর করে একটা ব্লগিং, সুন্দর করে সকাল থেকে রাত অবধি তোমার এত সুন্দর ব্যবসা, সুন্দর করে একটা ব্লগিং তোমার ভালো লাগে না দিতে। তারপরেও যখন ছোট হয়ে যায়, মানে এত বড় ব্লগার, এত কিছু করেও, এত পরিশ্রম করে হেঁপিয়ে গিয়েও তোমার 16 মিনিট 17 মিনিট 20 মিনিটের ব্লগ করতে গিয়ে লাস্টে আবার ব্যবসা ঢুকাতে হয়, কারণ ব্লগের লেন্থ বাড়াতে হবে, তো লেন্থ না বাড়ালে রেভিনিউ ঢুকবে না। তো তাহলে বুঝতে পারছো কত বড় ব্লগার তুমি, কত বড় ব্লগার। কারণ তুমি পার্সোনালি এত ব্যস্ত থাকো না, পার্সোনালি খারাপভাবে নিও না, মানে পার্সোনাল মানুষদের সাথে এত ব্যস্ত থাকো না, যার জন্য ব্লগটা ঠিকমতো করতেই পারো না। ওই জন্য রাত্রি 3টের পরে তোমাকে ভয়েস ওভার দিতে হয়, 3টের পরে ভয়েস ওভার। এখানে 2-3টে ভিডিও করি, তারপরেও রেসিপি করি, মানে ওই চ্যানেলটায় ভিডিও করি, ফেসবুকে ভিডিও দিই, সব আলাদা আলাদা ভিডিও করতে হয়, করি, সংসার মেনটেন করি, গাছ লাগাই না। আমি আমার ঢাক পেটাচ্ছি না, বলছি যদি ঠিকঠাক ভিডিও, এই যে আমের সিজন এসছে, প্রচুর আচার দিয়েছি, প্রচুর আচার, তার মধ্যে 3টে কি 4টে শেয়ার করেছি। আবার আমসত্ত্বও দেবো, তা বলছি না, বড়াই না, বলছি যে একটা দিনে, সারাদিনে তোমার কাছে হেল্পিং হ্যান্ড ট্যান্ড সব আছে, তোমার একটা সুন্দর 20 মিনিটের একটা ব্লগিং দিতে, তার মধ্যে মানে কি বলবো, এত কিছু তোমাকে ঢোকাতে হয়, কারণ তোমাকে কম্পিটিশন করতে হবে, তো তোমাকে 8টায় ভিডিও দিতে হবে। তাতে কি করতে হবে, আগের দিন ভিডিও এডিট করে, আমরাও করি। আমার যে সকাল 9টায় ভিডিওটা যায়, সেটা নিশ্চয়ই সকালবেলা উঠেই ভিডিও করতে বসি না, সকালবেলা প্রচুর কাজ থাকে একটা মানুষের, সকালবেলা উঠেই কন্ট্রোভার্সি ভিডিও করতে বসি না, ঠিক আছে? ওটা রাত্রিবেলাতেই করা থাকে, তা বলে 2-3টের সময় না, ওটা 2-3টের সময় না, ম্যাক্সিমাম 9টা-10টায় ভিডিওটা কমপ্লিট করে রাখি, তারপরে 11টা-12টা নাগাদ ওটা পুরো শিডিউলে দিয়ে শুয়ে পড়ি, বা যদি যেদিনকে ঘুম আসে না সেদিনকে গান শুনি বা কারুর লাইভ দেখি বা ফেসবুকে ঢুকে যাই। বুঝতে পেরেছ? এবার দেখো তোমার কটা কমেন্ট পড়ি, যে কমেন্টগুলো তোমার সাথে যায়। তোমার বুড়ো বয়সে বেশি ন্যাকামো শুরু হয়েছে, আর বরটা তো যাই হোক, তুমি যা বলবে তাই শুনতেই হবে, কিছু করার নেই, তো কিচ্ছু করার নেই, শুনতেই হবে। ওর কোনো পার্সোনালিটি বলতে কিছু নেই। আবার বলো মেয়েকে মানুষ করতে হবে, মেয়ে তো তোমারই কীর্তিকলাপ দেখছে, এই জন্য তোমাদের কাছে থাকতে চায় না, সেটা কি বুঝতে পারো না? না, মেয়েকে সময় দিতে হয়। ওই মেয়েকে জড়িয়ে ধরলাম, লং ড্রাইভ থেকে এসে মেয়েকে জড়িয়ে ধরে একটু চুমাচাটি করলাম, সেটাকে মেয়েকে ভালোবাসা বলে না। এই মানে ক্যামেরার সামনে এসে খুব ভালোবাসি এটা করলে হয় না, শুধু ক্যামেরায় যেটুকু দেখাবো সেটুকু করলে হয় না, বোঝাই যায় দেখে মেয়ের সঙ্গে সময় কতটা স্পেন্ড করে। কারণ যখনই ভিডিও ক্যামেরা অন করে, নয় ঠাম্মির বাড়িতে, নয় বাইরে, তারপরে তো আমরা দেখি দিদিমণিকে দিয়ে সারাক্ষণ দিদিমণি, না বলছি না দিদিমণি রাখাটা অপরাধ, বলছি না, মেয়েকে সময় দিতে হয়। এই যে প্রত্যেক দিন বাপের সাথে ঘুরতে চলে যাচ্ছে লং ড্রাইভ, আর আসার সময় জড়িয়ে ধরে চুমাচাটি, মেয়ের উপরে প্রকোপ পড়ে। বাচ্চারা ভাবে যে আমাকে রেখে বাবা মা প্রত্যেক দিন নিজেদের মতো করে নিজেদের পার্সোনাল লাইফ কাটাতে যাচ্ছে, সেই পার্সোনাল লাইফের মধ্যে মেয়ে থাকতে পারে না। লং ড্রাইভে গেলে মেয়েকে নিয়ে যাওয়া যায় না, বা মেয়েকে দরকার নেই, মেয়েকে একটু সময় দেওয়া যায় না, মেয়েকে একটু ভালো খাবার, টেস্টি খাবার যেগুলো কিনে নিয়ে এসে খাওয়ায়, সেগুলো বাড়িতে বানিয়ে দেওয়া যায় না, সেগুলো ব্লগিংয়ের পার্ট হতে পারে না। দামি জিনিস দিলাম, ফোন দিলাম, বেড়াতে নিয়ে গেলাম, দামি জামা কাপড় দিলাম, এগুলোকে ভালোবাসা বলে? অবশ্যই মেয়েকে বড় করতে গেলে তো এগুলো দিতেই হবে, তার সাথে কিছু, অনেকেই আবার ভাববে হয়তো জ্ঞান দিচ্ছি। লিখেছে লং ড্রাইভে গেছিলে না তোমার মারিয়া বুনুর বিবাহবার্ষিকীতে গেছিলে, ব্লগ ছোট হয়ে গেছে বলছো, এদিকে ডালিয়া বানানো দেখালে না, খাওয়ালে না, বা তার মানে বোনের বাড়ির থেকে খেয়ে এসছো।
তোমার ভিউয়ার্সরা বলছে ওয়েট করো, সব দেখা যাবে। যেমন হতেও পারে, যেমন সেজে গুজে ডাক্তার দেখানোর নাম করে কলকাতায় গিয়েছিল না, ডাক্তার দেখানোর নাম করে আমি বলেছিলাম যে কেন ট্রেনে যেতে পারেনি, এত অসুস্থ, দুর্বলতার থেকে ভালোবাসার থেকে বলেছিলাম যে ছেলেটা এত অসুস্থ আর এই এতটা লং ড্রাইভে গিয়ে তাকে ডাক্তার দেখাতে যেতে হলো। তখন কি বলেছিল সেই ছেলেটি, বলেছিল আমি ট্রেনে কমফোর্টেবল না, কারণ রানাঘাট থেকে নাকি জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, প্রচুর জায়গা পাওয়া যায় রানাঘাট থেকে, বিশেষ করে সিটে বসে শিয়ালদা যাওয়া যায়। কিন্তু সেটা তো আসল উদ্দেশ্য ছিল না, সেটা তো আসল উদ্দেশ্য ছিল বোনেরা মিলে বোনেরা একান্ত নিজস্ব টাইম স্পেন্ড করা, যেটা ক্যামেরাবন্দি হয়নি, যেটা সোশ্যাল মিডিয়াতে আসেনি, কিন্তু পরবর্তীতে চলে এসছে। সেটা অফ ক্যামেরায় ছিল, কারণ সেটা অফ ক্যামেরায় গোপনীয়তা বজায় রেখেছিল, কিন্তু পরবর্তীতে সেই গোপনীয়তা ফুস হয়ে গেছে। সেরকম ও যদি মানুষ বাড়িতে যেও থাকে, সেটা তোমরা চিন্তা করো না, ঠিক টাইমলি হয়ে যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে এখন নয়, হয় 9 মাসের সাথে তোমরা দেখতেও পারো, বা হতেও পারে 9 মাসের সাথে এই মারুপি দিদি দিচ্ছে, হতেই পারে। এখানে অস্বাভাবিক কিচ্ছু না, অস্বাভাবিক কিচ্ছু না। তবে বিবাহবার্ষিকীতে মনে হয় না গেছে, মনে হয় না গেছে, এটা আমার মনে হয় না। কারণ ভিউয়ার্সরা মনে করতেই পারে ডালিয়া রান্না করে সেটা দেখায়, খাওয়ানো দেখায়, কিচ্ছু না, গুড নাইট হয়ে গেল। এত ছোট ব্লগ, সেখানে ব্যবসা ঢুকে গেল, কারণ হয়তো অনেক কিছুই শেয়ার করতে পারিনি, অনেকটা টাইম শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ভাইয়ের ভিডিও তো এসছে, নায়ক কী যেন আমি বলি, প্রডিউসার, ডিরেক্টর, যাই হোক, তার ভিডিও এসছে, সে উত্তর দেবে বলে একটা ভিডিও করেছে, সে পরে বলবো সেই ভিডিওটা নিয়ে, সে ক্লিক বেট খেলে যাচ্ছে, সে খেলুক। যাই হোক, এই যে আরেকজন লিখেছে লং ড্রাইভে গেছিলে না, আচ্ছা ওইটা পড়লাম। কুকুরের লেজ কখনো সোজা হয় না, তোমারও তাই অবস্থা, এই জন্য এই জীবনে শুধরাবে না আবারও মনে হচ্ছে। যাই হোক, এটা মনে হতেই পারে, কারণ ওর যে ভিডিওগুলো দেখছে মানুষ, এই যে ন্যাকামি, এই যে ভয়েস ওভার অনেকে দেয়, আমার টিপসের ভিডিওতে সব ভয়েস ওভার, কিন্তু ভয়েস ওভারের মধ্যে, কারণ ও চায় এগুলো ক্রিয়েট করে, তোমরা বলো, তোমরা দেখো, নালে কি দেখতে আসবে তোমরা? ওই বরকে সাজিয়ে দিচ্ছি খাবার, যেটা ননদ দিয়ে গেছে, আর ওই বুকোওয়ালা লেবু, সকালবেলা ব্রেকফাস্টে লেবু আর ডিম সেদ্ধ, এগুলো দেখতে আসবে তোমরা? ব্লগিংয়ে মানুষ কিছু ক্রিয়েটিভিটি দেখে, কি দেখতে আসবে? এইগুলো না থাকলে কি দেখতে আসবে? এই ন্যাকাপানাগুলো না থাকলে, কারণ ওর অন্যদিকে সময় দিতে হয় প্রচুর, মানে আবার বলছি, অন্যদিকে মানে অন্য কাছের মানুষদের, দিদি টিদি আছে অনেক কাছের মানুষদের, ওকে অনেক সময় দিতে হয়, সেই জন্য ঠিকঠাক ব্লগিং করতে পারে না। তারপরে পিএনপিসি করতে হয়, তারপরে কাকে কখন করতে হবে, মোল্ড করতে হবে, কার কাছে কিভাবে বার্তা পাঠাতে হবে, এগুলো করতে হয়, ঠিক আছে? প্ল্যান প্রোগ্রাম করতে হয়, কিভাবে ছক করে, কিভাবে কাকে এরকম করে ক্রাফট করতে হবে, এই ছকগুলো করতে হয়। এর জন্য সময় লাগে না? এর জন্য সময় লাগে। কাকে কার কাছ দিয়ে কিভাবে টোপ দিয়ে তুলতে হবে। যাই হোক, একজন লিখেছে গুড় চিনি সব কিছু গলায় ঢেলে ভয়েস দিচ্ছে, ওই যে ন্যাকামি করেছে অতিরিক্ত, তাই বলেছে। এমনটাই ভেবেছিলাম তোমাকে, তাই ব্লগ দেখা শুরু করেছিলাম, কিন্তু আজ পুরো পরিষ্কার তোমার চেহারাটা আমাদের সবার কাছে। আমার মনে হয় তোমার এবার ব্লগিং থেকে পুরোপুরি ছুটি নেওয়া উচিত। বাবা, খাবে কি তাহলে? খাবে কি বলো? সুন্দর করে ব্লগিং দিতে, ভিউজ কম হলেও সুন্দর করে ব্লগিং দিতে। আজ তোমার ব্লগে ভয়েস ওভারটা যেটা দিয়েছো, সেটা ভীষণ নাটকীয় লেগেছে, কোনো রিয়েলিটি ছিল না। আরে এটাই তো চায়, ন্যাকামি করতে করতে এমন জায়গায় পৌঁছে যাবে। দেখো নি, এত ইনোসেন্ট, নিজেকে প্রিটেন্ড করতে চায়, এত ইনোসেন্ট। ওর মতো ইনোসেন্ট নেই, ওর মতো বিষাক্ত নেই, ওর মতো, কালকেও বলেছি, আজকেও বলেছি, এখনও বলছি, ওর মতো বিষাক্ত নেই। কারুর জন্য ভালো না, আমি বলছি, কারুর জন্য ভালো না। ওকে শুধরাতে গেলে অনেক নিজেকে কঠিন করতে হবে, অনেক কিছু পরিবর্তন করতে হবে। আজকে এসে বলছে আমাকে ইনভার্টার নিতে বলেছিল, কিন্তু তখন তো কারেন্ট যেত না, এখন কারেন্ট যায়। তখন আমাকে মিথ্যে কথা বলেছিল। তো যাই হোক, অনেকেই লিখেছে তোমার ভিডিও
অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, কিন্তু আজকাল আপনার কথাগুলো অত্যন্ত বেশি কানে লাগছে, অত্যন্ত বেশি ন্যাকামো লাগছে, অত্যন্ত বেশি শো অফ লাগছে। কী যেন কন্টেস্ট বেড়ে গেছে তো, প্রতিযোগিতার তুঙ্গে উঠে গেছে তো, বুঝতে পেরেছ? প্রতিযোগিতা বেড়ে গেছে, সেই জন্য এতটা ওভার অ্যাক্টিং করতে হচ্ছে, প্রতিযোগিতা বেড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য তো যাই হোক, তোমরা এই যে ভাবছো না লং ড্রাইভে গেছে, মেয়েকে রেখে লং ড্রাইভে গেছে, কিচ্ছু না, মারুর বাড়িতে গেছে, না না, লং ড্রাইভে গেছে একটু দেখানোর জন্য। কারণ তোমরা সবাই জানো যে লং ড্রাইভ দেখালে পরেই সবাই তোমরা ভাববে মারুর বিবাহবার্ষিকী গেছে, কারণ এখন তো করে মারু সোয়াবিন রান্না করছে, ও সোয়াবিন রান্না করছে, এগুলো কত মিল দেখতে পাচ্ছ না? প্রচুর মিল পাচ্ছ না? প্রচুর মিল পাচ্ছ, প্রচুর মিল পাচ্ছ, ওই জন্য অনেকের সাথে মিল পাচ্ছ। তো ওই জন্য যেহেতু মারুর বিবাহবার্ষিকীর ভিডিও এসছে কালকেই তো, হ্যাঁ, কালকে বিবাহবার্ষিকীর ভিডিও এসছে, ওই জন্য ওকে আজকে লং ড্রাইভ দেখাতে হয়েছে, যে কালকে লং ড্রাইভে গেছিলো, তার মানে বিবাহবার্ষিকীতে রিলেট। এগুলো হচ্ছে ও কন্টেন্ট করে, ক্লিক বেট খেলে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।